আমার কাছে তো এখন টাকা না, আমার কাছে 500 টাকা আছে, তোমার এটা দিয়ে হবে? পরে 500 টাকা ওর কাছ থেকে নিলাম, বাকি টাকাটা হচ্ছে আমার এক পরিচিত দোকান ছিল, আগে আমি ওইখান থেকে অনেক গ্রোসারিজ কিনতাম। পরে ওনাকে আমি শেয়ার করলাম, ভাই আমি একটা এরকম বিজনেস দিচ্ছি, আমাকে একটু হেল্প করেন। কি হেল্প করতে পারে? আমাকে কিছু বাকিতে মালামাল দিবেন, আমি সেল করে আবার টাকা দিয়ে দেবো। টাকা অসুবিধা নেই, আপনার যেটা লাগে আপনি নিয়ে নেন। পরে ওইখান থেকে 400-500 টাকার মালামাল আনলাম, না 500 টাকা তো হয় না, বাকি আরো লাগছে 1000 টাকার মতন আমার দিনকার খরচ হয়েছে। পরে হচ্ছে আমি প্রথম দিনকে আসে আমি লাইট লাগাইতে পারিনি প্রথম দিনকার। পরে ওই দিনকে আমার তেমন একটা সেল হয় না, তাও আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছে, আমার মালামালের প্রাইসটা আর কি উঠা গেছিল। এখন কে কি বললো না বলে ওইটাতে এখন আমার কিছু যায় আসে না, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে ভাড়াই দিই। আবার অনেকে আসা যাওয়া করতেছে, অনেকে বলতেছে যে ছেলেটা দেখতে শুনতে সুন্দর কিন্তু চেহারাটা কেমন জানি মেয়েদের মতন। আবার আম্মুর সাথে কোথাও মার্কেট করতে গেলে জিজ্ঞাসা করতে, এটা কি হয় আপনার ছেলে না মেয়ে? আম্মু বলতো এখন আমার মেয়ে হয়, কেন কোনো সমস্যা করে না, আপনার মেয়ে অনেক সুন্দর ভদ্র, সবার সাথে হাসি মুখে কথা বলে। যারা হতাশায় ভুগেন, যে নিজেকে নিয়ে ভোগেন যে আমি কি করতে পারবো কি পারবো না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, তাহলে দেখবেন আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন।